আপনার পেজে রিচ নাই, আজকে আমি কিছু টিপস দিব। ওই টিপস অনুযায়ী কাজ করলে আপনার পেজে রিচ চলে আসবে। আপনার পেজে কি রিচ নাই, তাহলে কি করবেন জানেন? লাইভে গিয়া জিনের অভিনয় করবেন। আপনার পেজে রিচ নাই, তাহলে লাইভে গিয়ে মারামারি করবেন। আপনার পেজে রিচ নাই, ননদ ভাবি বদনামি করে ক্যাপশন ছাড়বেন। আপনার পেজে রিচ নাই, জামার নামে বদনামি করবেন। আপনার পেজে কি রিচ নাই, তাহলে কি করবেন জানেন? জানেন না? হ্যাঁ বলে দিচ্ছি, জামাইকে আরেকটা বিয়ে করাবেন। তাইলে পেজে ভাই উড়া দুরা ভিউ হবে। ভাই এসব নাটক আর আমি পারি না, তাই লাগিয়া আমার পেজে রিচ কমই থাকে। এসব ফালতু নাটক আমি করি না, বুঝছেন? পেজে রিচ না থাকলে একটা টিপস কাজে লাগাবেন, দেখবেন পেজে উড়া দুরা ভাই ভিউ কারেক্ট হয়। ঠিক আছে, এই যে 9 6 বানায় বানায় যে কথা বলো, ভাই ঘুমাও কেমনে তুমি? আমি তো আজকে যদি কারো একটু না বুঝাটা চিন্তি দিতে আমি ঘুমাইতে পারি না, আমার নিচে গিল্টি ফিল হয়। তুমি ঘুমাও কেমনে? মানুষের ভাষায় মিথ্যা কথা কয়া লজ্জা লাগে না? মানে মরবা না? এই 13 মিনিট কার সাথে কথা বলছে তাইলে? যে বললো আমাকে ইনফরমেশন ছাড়া আমার ছেলে তোমার আবার জিজ্ঞেস করলো যে কে কে আছে এখন। ও তুমি তোমার বললো যে মৌসুমী আছে, রাজা আছে, তুমি বললো ও আচ্ছা, মানে তখন নরমাল, মানে তখন রাজাকে তোমার কামড় দেয়। তুমি আমার নিয়ে কথা কও কেমনে ভাই? তুমি কে? কি অবস্থা? তুমি তো 2 দিন হলে আসছো তাই না? তোমার অরিজিনাল কথা যদি ওরা বলে লাইবে, তোমার তো রাস্তায় সবাই ওই যে বু দিয়া কি জন ওরা কইবার ইট মারবো। তো তুমি কেমনে এসে বড় বড় কথা বলো? শুধু তোমার মান সম্মানটা রাখতেছে কেন জানো? তোমার নাকি এর সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো মানে সম্পর্ক ছিল। এরপরে তারিফ করে সারাদিন তোর তারিফ করে। তুই কি রকম বিয়াদব নির্লজ্জ? সারাদিন তোমার তারিফ করে আর তুমি মায়াটা এগুলো করে বেড়াইতেছ। একটা কথা বলি, ঠিক আছে, এই যে মোহাম্মদ দুনিয়া না, মৌসুমী আহাদকে শেষমেশ জান্নাতেও ছাড়লো না, জান্নাতেও পুরোপুরি ধুয়ে দিল রাজা মৌসুমী আহাদকে। বলল, আপনাদের পেজে কি রিচ নেই? তাহলে আপনার জামাইকে আবার আরেকটা বিয়ে করে সতীন নিয়ে আসেন, তাহলে দেখবেন ভিউয়ের ঝর্ণা বয়ে উঠবে। কারণ এমনটাই কিন্তু চলছে অনলাইনে, কিছু খারাপ মহিলারা নিজের জামাইকে দিয়ে আরেকটা বিয়ে করে ভাইরাল হতে আসছে, জিনের অভিনয় করে লাইভে এসে। আরে ভাই, তোদের এত কিসের টাকার দরকার যে জিনের অভিনয় করে জামাইকে বিয়ে করে সতীন নিয়ে এসে থার্ড ক্লাসের মতো টাকা ইনকাম করতে হবে? পুরোপুরি কিন্তু জান্নাত এবার ধুয়ে দিল রাজা মৌসুমী আর তিশাকে। বেবলি আবার কথা বলে, এত সুন্দর কথা ফুটেছে বেবলির যে অন্যকে নিয়ে কথা বলছে। সে নিজের চেহারা কখনো কি আয়নায় দেখেছে? তাকে দেখতে কেমন লাগে সে নিজেও জানে না। তাকে যে কতটা কুৎসিত দেখা যায়, আঁখি কালো হতে পারে, তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। তোমার বাবা সিনিয়র ক্রিয়েটর তারা কল দিবে, রাজা কি হয়েছে? তখন তারাই হাসবে, কার সাথে লাগছো? ছি, আমার সাথে এমন করবে? তুমি সেই লেভেলে কার সাথে লাগো ভাই? কি অবস্থা? ও ভাবছে রাজাকে কিছু ভেবে একটু ভিউ ও যখন কিছু বলে যাবে তোমাকে ছাড়বো, তোমাকে ভরে দিব। শোনাই, ওর মা যেন ওটা ফোন দিয়ে বলছে আসে নিয়ে যেতেছে। ওই সময় আমরা নরমাল একটা মা কি করবো? তোর দিয়ে আমার সন্তান কোথায় আছে সেখানে যাবো। লাইভে গেছে, হ্যালো গাইস, আমাকে দেখেন। কি রে ভাই? তোর বাচ্চাকে কত দিছিস? গাইস আপনারা নিজেরা ভাবেন, যদি আপনাদের তুই বাইদা দিছিস, তোর বাচ্চা একা হইছে নাকি পর পুরুষ দিছে? তোর বাচ্চা আহাদ দিছে। আহাদের কোনো অধিকার নাই? আহাদের ছেলে না ওটা? আর আমরা যাই কি কেউ আন্টির সাথে একটা কথা কইছি, উনি মুরব্বী মানুষ, ওনার সাথে আমরা তর্ক করছি, আমরাও থামাইতেছিলাম। তুমি কি আচ্ছা তুমি কি নিজে ভিডিওটা দেখছো? এই একটু আগে আমার কি কয়, একটু আগে আমার বলতেছে সমস্যা না, আখি যখন ভিডিওটা দেখবে আখি বুঝতে পারবে ভুলটা, আখি বুঝতে পারবে, বুঝছে না ভুল? হ্যাঁ, এটা কথা কি আমরা কেউ কথা বলি নাই, কারণ উনি মুরব্বী মানুষ, ওনার সাথে আহাদের অনেক, যেহেতু তার জামাই শাশুড়ি ছিল আগে, ঠিক আছে, সেহেতু ওনারা কথা বলতে পারে, ওনাদের সম্পর্ক অনেক আগে থেকে, তো সেহেতু ওনারা কথা বলতে। আমরা এটাক মানে বুঝো, তুমি যে কইতাছো এটাক মানে যে গাইস আপনারা বুঝেন যে এইভাবে মিথ্যা কথা বলতে পারে সে আর কি কি পারে, জাস্ট এইটাই মানে ই করেন একবার ভাবেন। ভিডিওতে দেখাই যাচ্ছে ওর মা কি অনায়াসে বলতেছে এরকম এই দুই চারটা বাচ্চা থাকে। এই যে তোমরা যে বলতাছো এই যে বলো যে বাচ্চারা